আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই দুটো বালিশ দেবা নিচে, বুঝছো? দুই মাথার নিচে দেবা। অনেকেই ভাবেন জীবনটা কতটা সহজ, কিন্তু প্রতিটি মানুষের আড়ালে একটা নিজস্ব যুদ্ধ থাকে। কে ধর তো, বাজারগুলো নিয়ে রাখো, আমি তো বাইরে থেকে যাবো। লিচু, আম, আর যে টয়লেট টিস্যু, চানাচুর, গুঁড়া দুধ জানিয়ে দাও। তোমার হাতে কষ্ট আমি তো ধরাই দিছি না, যা তুমি তুমি জানো দিচ্ছি তোমার। সামনে এসে হাসি মুখে কথা বলা কিংবা দারুণ সব কন্টেন্ট আপনাদের উপহার দেওয়াটা, কিন্তু এর পেছনের পথটা ঠিক ততটাই কঠিন। কতটা কষ্ট করতে হয়, কতটা লড়াই করে কাজ করতে হয়, হয়তো অনেকেই জানেন না। তোমার কাজ এখন থেকে তুমি করো, আমি তোমার এই বালিশে কি কভার টভার ভিজে দিচ্ছ নাকি? প্রায় রাতে 3টার দিকে সবার? আপনাদের ভাইয়া কাছ থেকে আসলেন। আসার পরে আর কি বাজারগুলো আমার হাতে দিয়ে বলছে এগুলো যেন আমি ঢেলে রাখি। 3টা বাজে দেখি ওরা দোকান গুছাইতেছে, বুঝছো? দোকান গুছাইতেছে, পরে বলে ভাই নিয়ে যান। পরে ইলিশি দিছিল, 100 দিতে চাইছিলাম, আমি 100 আনি নাই, কারণ যে আগে কালকে তাজা টানবো না। আর আম কয় ভাই আমও নিয়ে যান, পরে আমও দিয়ে দিচ্ছি 2 কেজি। পরিচিত দোকান তো, বুঝছো? কিছু মানে বলার সুযোগ থাকে না। আপনি দিয়ে দিতে ভাই আগে লইয়া যান বাসায়, খাইয়া তারপরে করে। তাও টাকা দিয়ে এসছি, তবে এখন টাকা দেওয়া লাগছে না। আমি কি, না 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 না, ও টাকা দিচ্ছি। পুরো পলি শুধু ঢেলে ফেলো, উল্টা করে ঢেলে ফেলো। আম মিষ্টি আছে, আমগুলো অনেক মিষ্টি, আমি খাইছি এখানে, টাইটে রাখছি তো। এই বরফলিটা নাই, এটা ওই যে অনেক বেশি ময়লা ফেলাইতে বরফলি গুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, 350 টাকা সহ যায়। হ্যাঁ 50টা আনছি, ভাই আপনি 150 দিয়ে ছিঁড়ে ফেলো, কষ্ট করতে হবে না, ছিঁড়ে ফেলো। একটা খাতো দেখি, এই পলিতে একটা আছে। ধরো তো, লিখে ছিল তো। ওটা না, বালতি একটা না, বালতি একটা না। ফোনের স্পিকারটা আমার থেকে অনেক দূরে হওয়ায় আমার কথাগুলো ঠিকভাবে বোঝাই যাচ্ছিল না। তুমি তো এখানে। উনি আমাকে বলতেছিল আমি যেন একটু লিচু খেয়ে দেখি মিষ্টি কিনা। আসলে লিচুগুলো অনেক মিষ্টি ছিল। ছিল। লিচু এমন একটা মজার জিনিস, এই লোভ কি সামলানো যায়? লিচু ভালো তো, ওই যে মনে করো ইয়ে মনে হয় শুকিয়ে যেতেছে মনে হয়। আছে ওই তোমার মুড়ি খাওয়ার জন্য, ছোট কানা চা খাওয়ার জন্য। চাপা তো বড়গুলো পাইনি, বুঝছো? বড়গুলো নিয়ে আসবে পরে, আবার রাতে এটা দিয়ে চলো। বাথরুমে দিয়ে দিই। এখানে যা যা আছে সব চায়ের বাজার আনার সাথে সাথে সব বক্স ভরে রেখে দিলাম, কারণ পরে কাজে ব্যস্ত হয়ে গেলে ভুলে যাব আর রাখা হবে না। চা খাই শুধু আমি, উনি একেবারে চা খান না। উনি যদি আমার সাথে চা খেত না অনেক উপকার হতো, তাহলে উনি খেলে আমাকেও দিতে পারতো। আপনাদের ভাইয়ের জন্য আম কাটতেছিলাম। আমার এরকম পাকা আম কখনো কেটে খেতে ইচ্ছে করে না, এরকম কামড়া কামড়া খাইলে অনেক বেশি মজা লাগে। আমগুলা যেমন ছিল পাকা আর তেমন ছিল মিষ্টি, খেতে অনেক বেশি মজা ছিল। অনেক রাত করে বাসায় ফিরে তো যা পাই তাই নিয়ে আসে। আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম, দেখি উনি দরজায় নক করলো। আমি যে জিনিস সাথে সাথে খাই না বলে ওনার থেকে সবসময় বকা শুনি, বলে নিজেও খাও না আমাকেও খাইতে দাও না, লাস্টে জিনিসগুলো পচে যায়। আমি আর কি খাবো খাবো করে এই জিনিসগুলো খাওয়া হয় না, পরে বেশি দিন রাখার পরে নষ্ট হওয়ার পরে আফসোস করি যে কেন খাই নাই। আগের একটা ভিডিওতে বললাম না যে আমার শ্বশুর বাড়িতে 20-30টা আম গাছ আছে, ওই কথাটা আমি ভুল বলছি, আমি তো আসলে জানতাম না। উনি আর কি আমাকে বলল শেষে 40-50টার উপরে আম গাছ আছে, আর উনি আফসোস করে আর এখানে আর কি কিনে খাইতে হয়। প্রথমে আমি আম কাটছিলাম না, তো উনি আমাকে বলতেছে ওভাবে কাটে না, এভাবে কাটতে হয়, এত নরম আম কি কাটা যায়। আজকে আপনারা তো দেখলেন আমি কিভাবে হাঁটাচলা করি, লাস্টে কিন্তু অবশ্যই দেখবেন আমি কিছু কথা বলছি খুব গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের সবার কথার উত্তর দিব ইনশাআল্লাহ। কতদিন চলে যাচ্ছে হিসেব আছে,
আজকে বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু মনে হয় আমাকে এখনো কেউ চিনেই না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার কষ্ট পরিশ্রম সবকিছু বৃথা চলে যাবে। এই লিচু খাইলে আসেন। উনাকে ডেকে লিচু খেতে বসে গেলাম আমরা দুজনেই। একদিন লিচু খাওয়ার চ্যালেঞ্জ করলে কিন্তু মন্দ হয় না বলেন? আমাদের এই ব্লগটা দেখে অনেকে ভাববে, বাহ, খুবই তো মিলেমিশে থাকে ওরা। আসলে আমরা মিনিটে মিনিটে ঝগড়া করি, আবার মিনিটে মিনিটে ভালো হয়ে যায়। এগুলো তো বলার কোনো বিষয় না, এগুলো কমন বিষয়, বুঝছেন? স্বামী স্ত্রীর ভিতরে এগুলো একটু হয়। একটা দোকা নেই জিনিস এর জন্য বেশি বেশি খাইতেছি দেখি তাহলে আমাদের ফির খাওয়া থাকবে আমি আসলে লিচুতে দেখতেছিলাম কোনো পোকা আছে কিনা। পোকা থাকার কারণে আমি আর কি বেছে বেছে খাইতেছি, আর সেজন্য আপনাদের ভাইয়া হাসতেছিল। আমি মনে হয় 2টা নাকি 3টা খাইছিলাম, 3টা খাই নাই পুরাপুরি হয়তোবা। আপনাদের ভাইয়া আবার ভিডিও শেষে আরো অনেকগুলা খাইছে। আমি আর খেতে পারবো না, আমার পেট ভরা, আপনি খান। আমি ওনাকে বলতেছিলাম যে আমি আর খাবো না, তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে আরেকটা খাও। আমি আসতেছে না দেখে খাওয়া দাওয়া করে দিয়েছি এই জন্য আর কি খেয়ে যাবে আমি আমার পাশে আলাদা পাচ্ছি আমার পাশে করতে আপনারা যারা সুস্থ সবল মানুষ আছেন না, তারা অবশ্যই আমাদেরকে দেখলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দেখছেন আমাদের কত কষ্ট হয় উঠতে বসতে চলতে। আমিও আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, অন্য মানুষদের চাইতে আমাকে আল্লাহ শতগুণে ভালো রাখছেন। যেরকম পরিস্থিতি হোক না কেন, সবসময় আল্লাহর শুকরিয়া করবেন। চলাফেরা করতে যে কি কষ্ট হয় আল্লাহ একজন ছাড়া কেউ জানে না, হয়তোবা বোঝার ক্ষমতাও নাই কারো। আমি সবসময় চাইছি ভালো ভালো রান্নার রেসিপি বা ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে, নিজের কাজের যোগ্যতা দিয়ে আপনাদের মনে জায়গা করে নিতে। আমি কখনো চাইনি আমার শারীরিক অক্ষমতাকে পুঁজি করে বা নিজের কোনো কষ্টকে কাজে লাগিয়ে সস্তা সহানুভূতি কিংবা বিয়ে কামাতে। আমার আত্মসম্মানবোধ সবসময় চাইছে আপনারা যেন আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালোবাসেন, কোনো করুণা থেকে নয়। আর ঠিক এই কারণে হয়তো আপনারা অনেকে এখনো অবধি বুঝে উঠতে পারেন নাই যে আমি শারীরিকভাবে কতটা অসুস্থ বা কতটা কষ্ট করে চলি। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। এই কঠিন বাস্তবতা আজ আমাকে বোঝাইছে যে এখানে টিকে থাকতে হলে আর আড়ালে থাকা নয়, বরং নিজের আসল পরিচয়টা সবার সামনে তুলে ধরা উচিত। এতদিন এই আড়াল করার চক্করে আমি যেন নিজের অস্তিত্বটাকে লুকিয়ে ফেলেছিলাম। ভালো কাজের কদর বা মূল্যায়ন আমরা কতটুকু করতে পারি তা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আজ থেকে আমি আর কিছু লুকাতে চাই না। হ্যাঁ, এটাই আমি। বাস্তবে আমি যেভাবে চলি, যেভাবে লড়াই করি, এখন থেকে ঠিক সেভাবে নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আপনারা আমাকে, আমার কাজ এবং আমার এই বাস্তবতা সহ গ্রহণ করবেন কি করবেন না, সেটি সম্পূর্ণ আপনাদের ব্যাপার। মানুষের শারীরিক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু স্বপ্নের বা ইচ্ছের কোনো সীমাবদ্ধতা থাকে না। আমি বিশ্বাস করি আমার কাজই আমার পরিচয়। আজ থেকে কোনো লুকোচুরি নয়, আত্মসম্মান ও সততা নিয়ে আমি আমার কাজ করে যাব। কিন্তু একটা তিতা সত্যি হলো, এই সমাজে সবাই খুব স্বার্থপর। কেউ কারো ভালো হোক এটা চায় না। কেউ যখন একটু ভালো কাজ করতে যায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন তার পেছনে লাগার মানুষের অভাব হয় না। নানান রকম নেতিবাচক কথা বলে মানুষকে টেনে নিচে নামাতে চাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এসব মানুষের কথায় দমে গিয়ে আমি আমার স্বপ্নগুলোকে কখনো ভেঙে দিব না। যে যা বলছে বলুক, যে যা ভাবছে ভাবুক, যার মুখ আছে সে তো বলবেই। তাই মানুষের কথায় কান না দিয়ে আমি সুন্দরভাবে এগিয়ে যেতে চাই, বাকিটা আল্লাহর ভরসা। সত্যি বলতে এই সমাজ আর মানুষের কথার বয়ে আমি এমনিতে অনেক সংকোচ করে এতদিন চুপ ছিলাম, নিজেকে আড়াল করে রেখেছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম আসলে এই দুনিয়ায় নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। দিন শেষে আমাকে দেখার মতো তো কেউ নাই, তাহলে আমি কেন এভাবে ভেতরে ভেতরে কষ্ট পাবো? আমি তো নিজের যোগ্যতায় নিজে কিছু করার চেষ্টা করছি, কারো তো কোনো ক্ষতি করছি না। তাহলে কেন লোক লজ্জার বয়ে নিজেকে গুটিয়ে রাখবো? তাই সব সংকোচ ফেলে দিয়ে আজ আমি আপনাদের সামনে নিজের উপর বিশ্বাস রেখে আমি আমার কাজ করে যাব। এত কিছু বলার একটাই কারণ, এত কষ্ট করার পরেও যখন আমার কানে কিছু কথা আসে তখন সত্যি আমি মেনে নিতে পারি না। আপনারা যেহেতু বসে আছেন বাজে কথা বলার জন্য, তখন তাহলে মানুষের কষ্টটাও বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের হেদায়েত দান করুক। আপনারা হয়তো অনেকেই মনে করেন আমি সবার থেকে দূরে থাকতে পছন্দ করি, একা থাকতে পছন্দ করি, কিন্তু আসলে এটা কিন্তু সত্যি নয়। আমি আসলে সবার কথার থেকে দূরে থাকতে চেষ্টা করি। আমি আসলে বোঝাতে পারবো না কতটা কষ্ট বোধ হয় আমার আপনাদের কথায়।
আমার কেন জানি এই অসুস্থতা, এই কষ্টগুলো সবকিছু সহ্য করার ক্ষমতা চলে আসছে, কিন্তু আপনাদের কথা সহ্য করার ক্ষমতা আমার একেবারে নাই। এই দুটো বালিশ দেবা নিচে, বুঝছো? দুজন দুই মাথার নিচে দেবা, আর এই হলো ওই দুটো হলো মাথার বালিশ। আজকে আপনাদের সাথে অনেক কিছু খুলে বলে ফেললাম, আর আমি কিভাবে হাঁটাচলা করি তাও তো দেখে ফেলছেন। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এত টেনশন কিসের আমার? ইনশাল্লাহ একদিন না একদিন সবকিছু হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন।